আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা। তো আমি অনেক ভালো আছি। তো আপনাদেরকে প্রথমেই স্বাগতম জানাই সানজিদাস ওয়ার্ল্ডে। তো আজ আমার অ্যাকোয়ারিয়ামের মাছেদের পানি চেঞ্জ করব। তো চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো ওদের পানি চেঞ্জ করার সাথে সাথে মানি প্লান্টের যেই ডাল রয়েছে তো সেগুলো নিয়ে এসেছিলাম অ্যাকোয়ারিয়ামে রাখার জন্য। তো চিন্তা করলাম যে আপনাদের সাথে কেন বিষয়টি শেয়ার করব না। তো এখানে মগের মধ্যে রেখেছিলাম, আরও পানি দিয়েছিলাম, তো উঠানোর জন্য পানি কমিয়ে ফেলছি আগেই। তো ওদেরকে প্রথমে পুচকুটাকে ধরেছি, পুচকুটাকে এখানে ছেড়ে দিব। বেশি পানি পেয়ে একদম নিচে চলে গেছে, দেখা যাচ্ছে না যদিও। এই যে পুচকুটা, তো বাকিগুলো কেউ তুলে ফেলবো, এটা কিন্তু বাচ্চা ছিল এগুলোর। তো এবার কই কার্পটা রাখবো। তো এই বাটারফ্লাই কইটাকে আমি মলি মাছের সাথে রাখায় অনেকেই অনেক কথা বলছেন। তো তাতে আমার কি, আমার কোনো সমস্যা হচ্ছে না ওদেরকে একসাথে রেখে। ওরা ঠিক মতো বাচ্চাও দিতেছে মলি মাছগুলো। তো কই কার্পটা যেহেতু সিঙ্গেল, এটা এখনও বাচ্চা পায়নি, তাতে কি ওকে আমার খুবই ভালো লাগে, যার জন্য আমি রেখে দিয়েছি। একে একে আমি সবগুলো তুলে নিব। এটি হচ্ছে আমার অ্যাকোয়ারিয়ামের মেয়ে মলি মাছ। তো এটা একমাত্র মেয়ে মলি মাছ, আর বাকি লাল যে দুটো আছে সেটা হচ্ছে মেল। যে কারণে আপনারা মলি মাছের যে বাচ্চাটা দেখেছেন সেটা কিন্তু অনেকটা রেড আর ব্ল্যাক কালারের মিশ্রণ। তো এবার ছেলেগুলোকে তুলে নিব। এবার যেই মেল মলি মাছটা আছে রেড কালার, ওটাকে তুলে নিলাম। ওদেরকে একে একে সবগুলো রেখে দিলাম অ্যাকোয়ারিয়ামের মধ্যে। এবার যে মানি প্লান্টের ডালগুলো আছে তাদেরকে দিয়ে দিব উপরে। এই একটা দিয়ে দিলাম। তারপর এটা মাথার দিকেরটা, তো এটা থেকে আরও ডাল আসবে আশা করা যাচ্ছে। এই আরেকটা দিয়ে দিলাম এখানে। এটারও মাথার অংশটা বা টপ কাটিং যেটা বলে, তো মোট 4টা দিব। তো এগুলো একা একাই ঝুলে থাকবে, যেহেতু এই অ্যাকোয়ারিয়ামের মুখটা ছোট, তো পড়ে যাওয়ার কোনো চান্স নেই বা রিস্ক নেই। তো এভাবে দিয়ে দিলাম। এবার কিন্তু খুব সুন্দর লাগবে। তো পাতাগুলো যেহেতু নতুন দেওয়া হয়েছে, কোনোটা নিচের দিকে ঝুলে আছে, এক একটা এক এক রকম হয়ে গেছে। তো সুন্দর একটা শেপ আসবে। পরে বেঁধে দিব, এগুলো তার দিয়ে উপরের দিকে করে বেঁধে দিব, তাহলে সুন্দর লাগবে। তো তারপর আপনাদেরকে একটা ভিডিও দেব। এই যে এই মানি প্লান্টগুলোও কিন্তু বেশ চমৎকার। আর মাছেরা নিচের দিকটাতে থাকবে, একটা প্রাকৃতিক পরিবেশের যেই ফিল ওটা পাবে। ওই যে দেখুন আমার পুচকুটা, ও গাছ অনেক পছন্দ করে, কারণ আমি ওকে যেখানে রেখে বড় করছি সেই ইসের মধ্যেও এরকম মানি প্লান্টের গাছ ছিল, যেখানে পুচকুটা বেশিরভাগ এরকম গাছের নিচে থাকে। ওই যে ও কিন্তু উপরে, ওই যে দেখতে পাচ্ছেন একদম উপরে এসে গেছে, সবগুলো থেকে একটু আলাদাই আছে। ওকে আজকে প্রথম বড়গুলোর সাথে রাখছি, এখন আর ওর লাইফ রিস্ক নাই, কারণ ও আগে একদম ছোট ছিল। তো ছোট মাছগুলোকে দেখা যায় বাবা মা দুইজনই মেয়ে ছেলে দুই মাছটাই খায় ফেলতে পারে, এরকম একটা রিস্ক থেকে যায়।
তো আরও 2টা বাচ্চা আছে, ওগুলো একেবারেই ছোট, যার জন্য ওগুলোকে এখন আলাদা করে রাখা হয়েছে। কারণ মলি মাছ যখন হচ্ছে বাচ্চা দেওয়ার লক্ষণগুলো দেখা যায় বা পেটটা ফোলা থাকে, তখন হচ্ছে আলাদা রাখতে হয় বাদবাকি সবগুলো মাছ থেকে। আর মলি মাছের তো যখন হচ্ছে বাচ্চা হয় তখন মা মাছটাকেও আলাদা করে দিতে হয়, না তো দেখা যায় বাচ্চাগুলো এত ছোট থাকে যে মা মাছগুলো যখন খাওয়ার জন্য হাঁ করে তখন ওদের পেটে চলে যাওয়ার একটা রিস্ক থাকে। তো চলুন একেবারে পুচকু যে মাছের বাচ্চা দুটো আছে বা মলি ফ্রাই, সেগুলো আপনাদেরকে একটু দেখায় নিয়ে আসি। এই যে একটা ব্ল্যাক কালার, আর একটা হচ্ছে গোল্ডেন আর ব্ল্যাক মিশ্রিত একটা কালার পাইছে। তো এগুলো কিন্তু একেবারে ছোট্ট বাচ্চা, যে কারণে হচ্ছে ওদের একসাথে করি নাই। যে বিষয়গুলো আমি কিছুক্ষণ আগে আপনাদের সাথে শেয়ার করছি, এগুলো মলমূত্র ত্যাগ করে কি অবস্থা করছে এই দুইটা। তো ওদের গায়ের থেকেও একটা ময়লা হয়, যে কারণে এতটা ময়লা হয়েছে। তো এই পানিগুলো আপনারা 1 সপ্তাহ পর পর পরিষ্কার করে দিবেন, চেঞ্জ করে দিবেন আর কি, তাহলেই হবে। আর একটা মজার বিষয় শেয়ার করি, আমার এই যেই গাছটা আছে, তো এটা হচ্ছে এক প্রকার ইনডোর প্লান্ট। তো এটা রোদ লাগে না, এটাকে ঘরের মধ্যে রেখে দিছি বোতলে পানি দিয়ে কাচের। তো ভাল লাগছিল, যার জন্য একটা মলি মাছের বাচ্চা আমি এর মধ্যেও ছেড়ে দিয়েছি, খুব ভালো লাগে দেখতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।